আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল থেকে ব্লগ ভিডিও শুরু করলাম। এখন বাজে সকাল 5:22। তো এখন আমি ব্যায়াম করব, তার আগে ভাবলাম ব্লগটা চালু করে নেই। তো এই তো দেখো আমার পাখিগুলো সকাল সকাল উঠে গেছে, মাশাআল্লাহ বলবা সবাই কেমন। তো আমি তোমাদের সাথে কিছুক্ষণ পরে ব্যায়ামটা কমপ্লিট করার পরে আবার কথা বলতেছি কেমন। এখনকার মতো টাটা, আল্লাহ হাফিজ। আমি প্রায় 50 মিনিটের মতো ব্যায়াম করছি। এখন আমি হাঁটাহাঁটি করব। সত্যি ওজন কমানোর জন্য ব্যায়াম করা, হাঁটাহাঁটি করা খুব বেশি প্রয়োজন। ব্যায়াম করলে কি তোমার শরীরের ফিটনেসটা ভালো থাকবে, ঠিক আছে? তো ডায়েটও করতে হবে। তো আমি এখন ব্যায়াম করছি, একটু হাঁটাহাঁটি করি। অনেক কষ্ট বুঝছো। ওজন কমানো এত সহজ না, বাড়ানো তো যায় খুব ইজিভাবে, কিন্তু কমানো অনেক কষ্ট। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করো আমার জন্য কেমন। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি আমার সব ব্যায়াম হাঁটাহাঁটি কমপ্লিট করি। ওকে, দেখতে থাকো ভিডিওটা। আমার ব্যায়াম করা হাঁটাহাঁটি কমপ্লিট। এখন আমি আমার গাছগুলোতে পানি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ক্লান্ত হয়ে গেছি বুঝছো। গাছগুলোতে পানি দিয়ে তারপরে যাব রান্না করব। আমাদের বাড়িতে সকালবেলায় রান্না করা হয় বুঝছো। আমার শাশুড়ি রুটি বানায়, তারপরে আমি ভাত তরকারি রান্না করি আমার শাশুড়ি রুটি বানানো হয়ে গেলে। তো এই তো আমি গাছগুলোতে পানি দিচ্ছি। দেখো সেই ঘাস ফুলগুলো মাশাআল্লাহ কত কিউট লাগছে বলে সবাই। ও আল্লাহ, হল নিয়ে গেছি গা, প্রচুর দেখো হালকা বাতাস, মাশাআল্লাহ। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন, না টেনে ভিডিওগুলো দেখবা। আর যারা টেনে দেখো তাদেরকে বলবো যে একটু না টেনে দেখবা কেমন, আমার চ্যানেলটার জন্য খুব উপকার হবে। তুমি যদি একটু না টেনে দেখো আর কি, বুঝছি। ভিডিও যেহেতু দেখো, একটু কষ্ট করে না টেনে দেখবা। আমাকে যারা ভালোবাসো আমার ভালোটাই তো চাইবা বলো সবাই। তো যাই হোক, যাদের ভালো লাগবে দেখবা, না ভালো লাগলে তো কিছু করার নেই, কি করব বলো, আমি শুধু বলতে পারবো। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো সবাই, দেখো আমার পাখিগুলো, আল্লাহ দেখো কি আর মন লাগে বলো তো, কেমনটা লাগে। ওরা ডিম পেড়ে বাইরে ফেলে দেয়, দেখো তো ভাল লাগে না এগুলা। মাশাআল্লাহ সকাল সকাল প্রচুর রোদ উঠছে বুঝছো, প্রচুর রোদ। তো আমি এখন চলে যাই। হাই, কেমন আছে সবাই? হাই, ছায়া দেখতে ভালোই লাগে বুঝছো। এখন বাজে 9:08। এখন আমি সকালের নাস্তা খাবো। তো এই তো সকালের নাস্তা রেডি করে নিয়েছি, এখন আমি খাবো। তো তোমরা সবাই আজকে সারাদিনে কি করলাম পুরো ভিডিওটা দেখবা না টেনে কেমন। তো আমি এখন খাই। আমি মাছগুলো কষিয়ে বাটির মধ্যে উঠিয়ে রাখছি, তারপর আমি এখানে পটল তরকারিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে কষাবো, তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে জাল করব।
আমি আমার দুপুরের খাবারের জন্য রান্না করছি ছোট মাছ চচ্চড়ি। তো এই তো দেখো আমার তরকারিটা কেমন হয়েছে দেখো। দেখো সবাই আমাদের গাছের একদম গাছ পাকা আম, বুঝছো? খাবা নাকি কেউ বলো তো? একদম গাছ পাকা আম খাবে তোমরা? চলে আসো আমাদের বাড়িতে গাছ পাকা আম খেতে। দেখছো কত সুন্দর না, বলো গাছ পাকা আম। আপা খাবি না? তুমি দুইটা খাইলো না, হাতে আব্বার দেও তাটা। এই যে আব্বার দেও নাই তুমি, এই যে এইটা দিস, এটা খাও। এইটা নেসমি দিবি, মিটে হবে হ্যাঁ আগে না নেসমি তুমি দেব না তুমি তে রেশমি খালি কি না খা। এই যে কলা গাছের এই যে খাতি এই গাছ পাকা ওজন বাড়াইতেছে। গাছ পাকা আম কুটি কুটি আম তুললাম। হ্যাঁ আমার কি তোর দিছে সে আমার দিছে আবার ভুল যে টাকাটা আম কই আফা? আমি এখন দুপুরের খাবার খাবো। আমি আজকে দুপুরের খাবারে এখানে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, বড় সাইজের একটা। আর আমি ছোট মাছ চচ্চড়ি করেছি, পটল, পেঁয়াজ, মরিচ আর বড় একটা শসা নিয়েছি। এই তো আমি এখন দুপুরের খাবার খাবো। তো ডায়েটে আমি এভাবেই খাবারগুলো প্লেটটা সাজাই খাবার দিয়ে। তো আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা সবাই না টেনে দেখতে থাকো, আশা করি তোমাদের সবার উপকার হবে। দেখো সবাই আমার শাশুড়ির মুরগির বাচ্চা ফুটছে, 5টা ফুটছিল বুঝছো, একটা মারা গেছে। দেখো না এদিকে পিঁপড়ার বাসা দিয়ে ভরা। হাই মুরগি। চলো এখন আমি তোমাদের দেখাবো আমাদের মাটি কেটে ওই সাইড দিয়ে বাঁধা হয়েছে সেই জায়গাটা। চলো সবাই। দেখো সবাই আমি এই মেহেন্দি গাছটা প্রথম লাগিয়েছিলাম, বৃষ্টির কারণে আবার পাতা হইতেছে, দেখো তাজা হয়েছে গাছটা। এটা আমার প্রথম মেহেন্দি গাছ ছিল বুঝছো, এই দেখো। আর ওইটা তো বড় মেহেন্দি গাছ, ওইটা আমি পরে লাগিয়েছি। এই যে দেখো এটাও আমি এনেছিলাম গাছ, কিন্তু কিছুই হয় নাই এখনো বুঝছো। আমার ডালিম গাছটা ঠিক করছে দেখো, মনে হয় আমার শাশুড়ি ঠিক করছে। এই যে সত্যি বাড়ির মুরব্বীরা হলো বট গাছ বুঝছো, ছায়া মানে টুকিটাকি জিনিস কিভাবে কি ঠিক করবে বুঝছো। আল্লাহ ওনাদের না খায় দান করুক, ভালো থাকুক সবসময়, দোয়া করি। এই দেখো আমার মেহেন্দি গাছটাও দাঁড়া করাই দিছে, দেখছো ঠিক করে দিছে। কবে কখন না, আরে না কো কাদম কে। দেখো সবাই আমাদের গাছে জাম পেকে গেছে, আর এই যে আমাদের রাস্তা। কতদিন পরে আসলাম এইদিকে। দেখো
দেখো সবাই বেগুন গাছগুলো কত বড় হয়ে গেছে, দেখছো? দেখো মাশাআল্লাহ আমগুলো কত বড় হয়ে গেছে, বলো সবাই। আমি দেখি কতদিন পরে আসলাম, দেখছো? দেখো আমাদের পাট শাকগুলো কেমন হয়ে গেছে, বুড়া বুড়া হয়ে গেছে, বুঝছো? আমাদের পাট শাকগুলো বুড়া বুড়া হয়ে গেছে, দেখছো? বুড়া বুড়া হয়ে গেছে শাক। এই দেখো বেগুন গাছ। আজ অনেকদিন পর সেচে শাক তুলতে আসলাম। এই দেখো সবাই শাকগুলো বড় হয়ে গেছে। এই তো আমার তোলা হয়ে গেছে, আর একটু লাল শাক নিব, তাহলেই হয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি, শাক তোলা হয়ে গেছে আমার। দেখো আমাদের পাট শাকগুলো বুড়ো বুড়ো হয়ে গেছে, এগুলাতে এখন স্যাঙ্গা হবে, বুঝছো? এবার বেশি পাট শাক খেলামই না, একদিন খাবো। উপরের একদম এই যে উপরের এই কাঁচা মানে কচি কচিগুলো নিয়ে খাবো। এই যে উপরে 2 পাতা থাকে, ওগুলো নিয়ে যাবো। দেখো আমাদের জাম গাছের নিচে কত জাম পড়ে আছে, মানে পাখিতে খেয়ে ফেলে দেয়। আমি কাকে দিয়ে জাম পাড়াবার খাবো বলো? এই দেখো 2টা জাম গাছ, ওই যে দেখো যাও। আমাদের এদিকে জাম, বুঝছো, 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি বিক্রি করে। গাছে উঠে পেরে ওই লোকরা এসে নিয়ে যায়। এসে পড়েছি বাড়িতে। আমাকে কেউ একজন জিজ্ঞেস করছিল, আপু এটা কি তোমাদের পুরো বাড়ি? হ্যাঁ, এই তো আমাদের এই আম গাছের সাইড থেকে ওই মাথা পর্যন্ত, একদম ক্ষেতের ওই মাথা থেকে আমাদের ওই ক্ষেতের মাথা পর্যন্ত পুরাটা আমাদের, বুঝছো? তোমাদের আমি ডিটেল বলি কিভাবে? আল্লাহ, একজন দাঁড়ায় আছে। দেখো সবাই সাদুলেংটা পুতুনি, সাদুলেংটা পুতুনি, দেখো সবাই দেখে ফেলেছি, দেখে ফেলেছি। আমি পান্তি নাইছি, কাল কেমন হবো দেখে। ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।